সারা দেশে হামের সংক্রমণ বৃদ্ধির মধ্যে কক্সবাজারের উখিয়ায় নতুন করে ৬ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২ জন রোহিঙ্গা ও ১ জন স্থানীয় বাসিন্দা। ঘনবসতিপূর্ণ এই এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত মুজিবুর রহমানের প্রতিবেদনে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প ও পার্শ্ববর্তী এলাকায় হামের নতুন রোগী শনাক্ত হওয়ায় জনস্বাস্থ্য খাতে তৈরি হয়েছে উদ্বেগ। আক্রান্তদের মধ্যে রোহিঙ্গা ও স্থানীয় উভয় জনগোষ্ঠীর উপস্থিতি সংক্রমণের ঝুঁকিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বর্তমানে ক্যাম্পে ১৪ লাখের বেশি মানুষের বসবাস, যেখানে সীমিত স্বাস্থ্যসেবা ও নাজুক স্যানিটেশন ব্যবস্থা রোগ ছড়ানোর অনুকূল পরিবেশ তৈরি করে। তাই নিয়মিত টিকা ও চিকিৎসা সুবিধা নিশ্চিতের দাবি রোহিঙ্গা সহ স্থানীয়দের। ওষুধ আরো হাবাইয়ে অন্য ওষুধে হামনো জ্বর ফুয়ার ছড়ে গড়ি অত্তর খানা পিনা কিছু না হয় নাতিত্ব তো এখন সবসময় গাজর এরিনা পারে ডাক্তারেরও দেখাইয়ে ওষুধ খাওয়াইয়ে তো ইয়ার পরে বেশি গাজর ইয়ার ডাক্তারখানা মানে আনিয়ে দিয়া মানে আর বাচ্চা তো জ্বরটে আর বাচ্চা মানে জ্ঞান গিয়ে গরম মাঝে 2 দিন 1 দিনের জ্বর মারি তখন আর বাচ্চারে ডাক্তার দেখাই ডাক্তার হয়ে মানে পরীক্ষা দিয়ে ওনারা স্বাস্থ্য কেন্দ্রের মাঝে সেবালন গই আমাদের হার বেকুন বাঁচা করতে মানে শুধু জান্নান এ জান্নান আর বিভিন্ন ধরনের তরিকা ইয়ারে তোমার বাঁচা নিয়ে পারি সিরিশা দূর ফাভরে দূর আর না পারে। গত 3 মাসে 4টি মিজলেস ও 1টি রুবেলা ধরা পড়েছে। ঘনবসতির কারণে ভবিষ্যতে এটি বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এই স্বাস্থ্য কর্মকর্তা। 4টি মিজেলস ধরা পড়েছে, এর মধ্যে 2টি কনফার্মেটরি আর 2টি নন কনফার্মেটরি এবং 1টি রুবেলা পাওয়া গিয়েছে। তবে এই ক্ষেত্রে এই অবস্থায় আমাদের আসলে এখন রোহিঙ্গা ক্যাম্পে তেমন সমস্যা নেই, বাট এটা যেহেতু একটা ঘন বসতিপূর্ণ এলাকা তো সেখানে এবং হাইলি কন্টাজিয়াস ডিজিজ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ইতোমধ্যে 13টির সন্দেহজনক নমুনা পাঠিয়ে একজনকে পজিটিভ পাওয়া গেছে। প্রয়োজনীয় সেবা দিতে হাসপাতালে ফ্লু কর্নার ও আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। 13টি স্যাম্পল আমরা সন্দেহভাজন হিসেবে সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করেছিলাম। তন্মধ্যে একজনকে আমরা পজিটিভ পেয়েছি। আজকে আমরা শনিবার, রবিবার এবং সোমবার মিলিয়ে 24টি স্যাম্পল ঢাকা পাঠাচ্ছি। এটা হচ্ছে আমাদের হোস্ট বা ন্যাশনাল যারা আছে বাংলাদেশি। আর যেহেতু আপনারা জানেন FDMN যারা রোহিঙ্গা জনগোষ্ঠী, তাদের মধ্য থেকে ইতিপূর্বে 58টি স্যাম্পল পাঠানো হয়েছিল। তন্মধ্যে 5টি পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। ইতিমধ্যে আমরা মিনিমালি যে ট্রায়াল সিস্টেমে আমরা একটা ফ্লো কর্নার করেছি, যেখানে হাম বা জ্বরের অন্যান্য যারা রোগী আছে তারা বহির্বিভাগের স্বাস্থ্যসেবা নিচ্ছে। প্রাথমিক পর্যায়ে এর সংক্রমণ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা না গেলে এটি পুরো কক্সবাজার অঞ্চলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক।